আজকে আবার একটু বেরিয়ে পড়লাম। আজকে কোথায় যাচ্ছি জানেন? আজ যাচ্ছি একটু নিউ মার্কেট। আজকে আমি একা না, আজকে আমি যাচ্ছি আমার দাদু আর দিদানকে নিয়ে। তো আমার দাদু দিদান এখানে থাকে না, মাঝে মধ্যে আসে আমাদের কাছে, তখন আমরা সবাই মিলে খুব মজা করি। তখন কদিন থাকেন, বেশ কদিনই থাকেন, থেকে এখানে আমরা টুকটাক ঘুরতে বেরোই। তারপর মাঝে মধ্যে দাদু দিদার ডাক্তার দেখানোও থাকে, তো তখন সেগুলোও ওনারা এখানে দেখিয়ে নেন, তো দেখিয়ে ঠেকিয়ে আবার চলে যান। তো আজকে দাদু দিদাকে নিয়ে যাচ্ছি নিউ মার্কেটে। দাদু দিদারও একটু কিছু জিনিসপত্র নেওয়ার আছে, আমারও টুকটাক কিছু নেওয়ার আছে। এই যে দেখছেন, এনারা হচ্ছে আমার দাদু আর দিদান। এনাদের সঙ্গে তো আপনাদের কখনো আলাপ করানো হয়নি, আজকে আপনাদের দেখিয়ে দিলাম। দাদু দিদাকে ইয়ার্কি করে জানেন তো আমি বলি যে তোমরা তো এই এজে এখনো অনেক স্ট্রং, আমি কি করব কে জানে। এই যে চলে এসেছি আমরা নিউ মার্কেট ট্রেজার আইল্যান্ডে, এখানে একটু ঢুকবো। এই যে আমরা আস্তে আস্তে উঠছি, এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে, দিদানেরও নেওয়ার আছে, আমারও নেওয়ার আছে। আমি এখান থেকে প্রায় সালোয়ার কুর্তি এগুলো নিয়ে থাকি, আমার এদের কালেকশন বেশ ভালোই লাগে। এছাড়া ধরুন বিছানার চাদর, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে নিই, সেই কারণে আমাকে মাঝে মধ্যেই নিউ মার্কেট আসতে হয়। আমার এখানে আসতে ভীষণ ভালো লাগে। এই যে আমাদের টুকটাক জিনিসপত্র নেওয়া কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আস্তে আস্তে আমরা নিচে নামছি, নেমে এই যে গেলাম একটা চায়ের দোকানে। মোটামুটি নিউ মার্কেটে এলে আমরা এই দোকান থেকেই চা খেয়ে থাকি, তো সেখান থেকে দাদু দিদাকেও চা খাওয়ালাম, আমিও খেলাম। চা খেতে খেতে আমরা একটু গল্পও করলাম, তারপর আর কোথায় যাব না যাব সেটারও একটু প্ল্যানিং করছিলাম। এরপর গেলাম আমরা আস্তে আস্তে হগ মার্কেটের দিকে। জানেন তো হগ মার্কেটটা না খুব জনপ্রিয় একটা মার্কেট, যারা কলকাতায় থাকে তারা তো এটা জানে। আর যারা এখানে থাকেন না তাদের জন্য বলে রাখছি, হগ মার্কেটে এমন কিছু নেই যেটা নাকি পাওয়া যায় না। আমার তো ভীষণ ভালো লাগে হগ মার্কেট ঘুরতে। সব সময় তো মার্কেটে কিছু কেনার থাকে না, তবে মাঝে মধ্যে হগ মার্কেট আমি এমনিও ঘুরতে আসি। জানেন, আমার তো এদের কাঁচের জিনিসপত্রর কালেকশন এত ভালো লাগে, কিন্তু সব সময় কেনা হয়ে ওঠে না। কাঁচের জিনিস তো ভয় লাগে ইউজ করতে, তো যাই হোক যতটা সম্ভব ইউজ করি কাঁচের জিনিস, আমি এখান থেকেই কিনি। জানেন, আমার তো ভীষণ ভালো লাগে। চলুন আজকে আপনাদেরও একটুখানি দেখিয়ে দিই হগ মার্কেটে কী আছে। যদিও আজকে হয়তো পুরোটা ভিডিও করতে পারছি না, কারণ কি বলুন তো, দাদু দিদাকে নিয়ে এতটা হাঁটানো তো সম্ভব নয়। যেদিন আমি একা বা আমি আর মেয়ে আসবো সেদিন আপনাদেরকে দেখাবো। তারপর আমরা একটু গেলাম কিছু খাওয়া দাওয়া করতে, কারণ খিদে পেয়েছে একটু। আর দাদু দিদা তো খুব স্পাইসি খাবার খান না, কারণ ওনাদের যথেষ্ট বয়স হয়েছে। তাই ভাবলাম যে একটু চিজ ধোসা খাওয়া যাক। তো 2টো চিজ ধোসা অর্ডার করেছিলাম, 3জনেই সেটাকে শেয়ার করে খেলাম। আর আমি একটু খেলাম কুলফি। কুলফি আমার খুব পছন্দের খাবার। দাদু দিদা খেলো না কুলফি, বলল যে যদি ঠান্ডা লেগে যায়, তাই ভয় তারা আর খেলো না, তাই কুলফি আমি একাই খেলাম। এখানের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার টুকটাক কিছু মার্কেটিং করব। এই যে আবার চলে এসেছি প্রায় আমাদের সবার প্রিয় সিলেদার্স। আমি তো বেশিরভাগ সিলেদার্সের জুতোই ইউজ করি, চট করে অন্যান্য জুতো আমার অতটা ভালো লাগে না। হয়তো এটা আমার খুব ব্যক্তিগত মতামত, তবু তাও বলছি, মানে আমি প্রেফার করি সিলেদার্সের জুতো। তারপর এখানে গেলাম কিছু ব্যাগের কালেকশন দেখতে। এত সুন্দর সুন্দর ব্যাগগুলো থাকে না, মনে হয় কিনি বা না কিনি, একবার তো দেখে যাই। তো এই ব্যাগ ট্যাগ দেখলাম, দেখতে দেখতে যা যা নেওয়ার ছিল সেগুলোও নিয়ে নিলাম। কারণ দাদু দিদাকে নিয়ে না উপরে উঠিনি, কারণ আজকে সিলেদার্সে খুব ভিড় ছিল, তাই নিচেই দাদু দিদাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছি। তাই বেশিক্ষণ আর ঘুরলাম না, এবার আমি নেমে যাচ্ছি, কারণ ওনাদের কাছে আমায় যেতে হবে তাড়াতাড়ি। এই যে চলে এসেছি আমার দাদু দিদার কাছে, এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। এখান থেকে বেরিয়ে ভাবছি বাড়ির সবার জন্য একটু তো কিছু নিতে হবে, তাই ভাবছিলাম যে কি নেওয়া যায়। তো ভাবলাম ক্যাথলিনে যাই, ক্যাথলিনের একটু কিছু খাবার দাবার নিয়ে নিই। ক্যাথলিনের চিকেন স্যান্ডউইচটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, তাই সবার জন্য একটু আধটু কিছু খাবার কিনলাম। কিনে টিনে চলে এলাম, গাড়িতে উঠলাম, উঠে আবার বাড়ির পথে রওনা দিলাম।